কালকে রাতে ঘুমিয়েছিলাম 12টার সময়। এখন ভোর 3:29 বাজে। তো আমি আর সুরাজ এক জায়গায় যাব। কালকে রাতে ঘুম হয়েছিল 3.5 ঘন্টা। তো আমি আর সুরাজ যে জায়গাটায় যাব এখনই রওনা দিচ্ছি। আপনারা ভাবছেন এখন রাত 3:30 বাজে, এত রাতে কোথায় যাবে? তো দেখো আমার সাথে সাইকেলও আছে, চারিকোণে অন্ধকার। এখান থেকে আমরা প্রায় 1.5 কিলোমিটার দূরে যাব। ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমরা কোথায় এসেছি। তো বন্ধুরা দেখো, মেন রোড চলে এসছি আমরা। এই যে মেন রোড। তো বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে ধানের বই, পুরো রাহাত দেখো। এই রাতে এখন ধানের জমিটা কাটবো। তো চলো, একটু সূর্য উঠলে মানে দিনমান হয়ে গেলে আমি একটু ভিডিও করবো খুনি। আর দেখো প্রায় 2 বিঘে ধান, সেখানে 1 বিঘে, ওখানে 1 বিঘে কাটতে হবে আজকে। দেখো সুরাজ ধান কাটতে শুরু হয়ে গেছে। আমি লাইট মেরে রেখেছি। আমার পাশে যেটা বসে আছে এটা বদমাইশ। আমি 2 পাই কাটছি, ওর 1 পাই হচ্ছে না। আমাদের প্রায় 2 বিঘে ধান কাটতে হবে, সেখানে 1 বিঘে হয়েছে। প্রায় 3:30 এসছি, খুব কষ্ট। আর তাড়াতাড়ি ধানটা কাট, আর এত ফাঁকি মারছে, শুধু জিরাচ্ছে। আর রোদটা বিশাল রোদ পড়ছে। এখন 8:30 বাজে, তাই রোদ দেখো। আমি ক্যামেরার দিকে তাকাতেও পারছি না। তো বন্ধুরা, আমরা রাত 3টের সময় ধান কাটতে এসেছি। এই ভুঁইটা ছিল 1 বিঘে 2 কাটা। দেখো প্রায় আমাদের 13-14 কাটা কাটা হয়ে গেছে ঘোরা। আর এইটা আমরা কাটবো, আর ওদিকে আছে 10 কাটা কেটে কমপ্লিট। আর এই ধান কাটছি, এরপরে ধান বান্দা, তারপরে ঝাড়া হবে, ঝেড়ে বাড়িতে নিয়ে গিয়ে শুকানো হবে, শুকিয়ে ভাপ দেওয়া হবে, ভাপ দিয়ে সেদ্ধ করা হবে। সেদ্ধ করার পরে কলে ধান ভাঙাতে নিয়ে যেতে হবে। ধান ভাঙিয়ে এনে চাল বের করে সেটা তারপরে হচ্ছে আমাদের খাওয়া। চাষিদের কতটা কষ্ট তোমরা তো জানতে পারছো। আর আমি চাষি না, মোটামুটি চাষি, মানে অল্প চাষ করি, যাই হয় ধানটা চালটা কিনা লাগে না, এই চাষ করে হয়ে যায় আমাদের। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব।